হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের আমার আম্মুর বাগান সম্পর্কে দেখাবো। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক, তারপরে এই যে টমেটো গাছ। টমেটো গাছে মিষ্টি কুমড়া কোনটা? এই যে এটা মিষ্টি কুমড়া। হ্যাঁ, মিষ্টি কুমড়া কি ধরেছে? না, মিষ্টি কুমড়া ধরে না। আচ্ছা এটা টমেটো গাছ। টমেটো গাছে এখনো টমেটো ধরেনি, টমেটো ফুল এসেছে, আস্তে আস্তে টমেটো ধরবে। আচ্ছা, কতদিন লাগবে? এই যে আরো সামনে 15 দিন এরকম লাগতে পারে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে তিতকলা গাছ। তিতকলা গাছে এখন ফুল আসছে মতো, এখন ধরে নাই, ধরবে আস্তে আস্তে। তারপরে এই গাছটার মধ্যে একটা দেখা ধরছে ছোট। আর টমেটো গাছ। তারপরে গাছ আমাদের গাছের সব থেকে সুন্দর জিনিস পুদিনা পাতা। পুদিনা পাতা মানে পুদিনা পাতা ছাড়া আমাদের চলেই না। রোজার সময় আম্মু রোপণ করে এই রোজাতে রোপণ করবে, আগামী রোজা পর্যন্ত খাবে, আবার রোপণ করবে। তারপর আচ্ছা, পুদিনা পাতায় তোমরা কোথায় কোথায় দিয়ে খাও? আমরা পুদিনা পাতা ছোলামুড়িতে দিয়ে খাই, তারপরে জুসে দিয়ে খাই, ম্যাঙ্গো জুস, কাঁচা আমের যে জুসটা সেটাতে দিয়ে খাই, আর তারপরে লেমন মিল্ক বানানো সেটাতেও দেওয়া যায়, ভালোই লাগে। তারপরে এটা হচ্ছে বরবটি গাছ। বরবটি গাছে এখনো বরবটি ধরে নাই, ধরবে আর কি। তারপরে মিষ্টি কুমড়া গাছ। এই যে ছোট্ট একটা অ্যালোভেরা হয়েছে, অ্যালোভেরা শেষ হয়ে গেছে, এখন আবার হয়েছে। অ্যালোভেরা তোমরা কি কাজে লাগাও? অ্যালোভেরা জুস খাওয়ার কাজে লাগাতে পারে, তারপরে মাথায় যদি মাথার কোনো হেয়ার প্যাক বানিয়ে মাথায় দেওয়া যায়। ও, রিসেন্টলি তুমি একটা মনে হয় হেয়ার প্যাক করছো না? হ্যাঁ, তো চুলের কি অবস্থা? এই তো ভালো হয়েছে, ভালোই সিল্কি হয়েছে চুল। তারপরে এই যে হলুদ গাছ। হলুদ গাছটা মরে গেছে, গাছ এখন তেমন কিছুই হয় নাই, মানে মাত্র গাছগুলো শুরু করছে আর কি, নতুন শীতের সময় তো নতুন গাছ। তারপরে এইদিকে এটা হচ্ছে মূলা। এটা হচ্ছে শাক রোপণ করা হয়েছে, নিচে ছোট ছোট মূলা হয়েছে। এটা পাতাটা আরো বড় হবে, যখন বড় হবে তখন নিচে মূলাটা আরো বড় হবে। তারপর এটা হচ্ছে কচু গাছ। এটার নাম হচ্ছে দুধ কচু। এটা ভর্তা। কি কচু? দুধ কচু। আবার বলো। এটা হচ্ছে দুধ কচু। কেন, এখানে কি দুধ পাওয়া যায়? না, এটার নামই এরকম। এটা আসলে অনেক মজা। এটা ভর্তা হিসাবে শাক রান্না করে বা ইলিশ মাছের মাথা বা লেজ দিয়ে ভেঙে এটা যদি রান্না করে তাহলে এটা অনেক মজা হয়। সো গাইজ, আজকে ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।